কলকাতা বাংলার মানুষের কাছে কল্লোলিনী তিলোত্তমা। এই শহরকে কেন্দ্র করেই ঊনবিংশ শতকে গড়ে উঠেছিল বাঙালির বাবু কালচার। সেই বাবু কালচারের প্রভাবে দেশভাগের ৭৭ বছর পরেও বাংলাদেশের খাবারের চাহিদা কমেনি এই শহরে, বরং বেড়েছে। রাজনৈতিক কারণে ভাগ হয়েছে ঠিকই, একটা মধ্যে কাঁটা তার পড়ে গেছে, একটা সীমানা তৈরি হয়েছে, কিন্তু মানুষের মনটা কিন্তু একই রকম রয়ে গেছে। এখনো এপার বাংলা ওপার বাংলায় মানুষের মনটাকে ভাঙা যায়নি। তো সেই জায়গা থেকে চিন্তা করলে রসনা, মানুষের যে খাবারের যে স্বাদ, রসনার যে ব্যাপারটা, সেইটা কিন্তু তারও কোনো ভাগ নেই। সেও সেই যেমন বললেন এক আকাশ এক বাতাস, মানুষের রসনাও কিন্তু তাই। তো সেই জায়গার থেকে আজকে আমাদের এটার পেছনে একটাই চিন্তাধারা কাজ করেছে যে অনেকেই তো এখানে এসেছেন, মানে যাদের এখনও ওখানে শেকড়টা রয়ে গেছে বা অনেক গভীরভাবে জড়িয়ে আছেন, এদেশ ওদেশের মধ্যে সবসময় জিনিসটা মানে একাকার হয়ে রয়েছে। তো ওই খাবারগুলো, ওখানকার যে অথেন্টিক কিছু কিছু রেসিপি আছে গ্রাম বাংলার, সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় না। লোকে চাইলেও খেতে পারেন না, গল্পই শুনে এসেছেন। সেই গল্পটাকে আমরা বাস্তবায়িত করতে চলেছি। সেই বাবু কালচার নামাঙ্কিত এক রেস্তোরাঁয় বাংলাদেশি খাবারের পসরা সাজিয়ে কলকাতা মাতালো নয়না আফরোজ। কলকাতায় বাড়ি হলেও বৈবাহিক সূত্রে তিনি বাংলাদেশের পুত্রবধূ। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপকরণ নিয়ে কলকাতায় করেছেন এই রান্নার আয়োজন। নাম দিয়েছেন বাংলার পদাবলী। প্রথম পর্যায়ে বাংলাদেশের 4টি জেলার 20টি আইটেম নিয়ে ভোজন রসিক বাঙালিদের জন্য প্রস্তুত করা হয়েছে স্পেশাল মেনু। আমি এখানে যে খাবারগুলো করছি, এগুলো আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশে 8টি বিভাগ আছে। তো এক একটা বিভাগে অনেকগুলো জেলা থাকে। তো আমি প্রথমবার এখানে বাবু কালচারে আমার এটা প্রথম কাজ। তো আমরা করলাম, কলকাতা থেকে যদি আমরা বাংলাদেশে ঢুকি, তাহলে আমাদের যে রাস্তাটা সবচেয়ে পরিচিত সেটা হচ্ছে খুলনা। তো খুলনা দিয়ে আমরা যেন বাংলাদেশে ঢুকছি সেইভাবে আমরা এটা করেছি। খুলনা, রাজশাহী, রংপুর আর বরিশাল, এই 4টা বিভাগের মধ্যে যে জেলাগুলো অন্তর্গত আছে, সেই জেলার যে বৈশিষ্ট্যময় যে খাবারগুলো আছে, সেইগুলোকে আমি কলকাতার যারা আছেন সবার কাছে আমি এটা উপস্থাপন করার চেষ্টা করছি। এবং একটা জিনিস তো আমরা জানি যে যদিও একটা বেড়া তৈরি হয়েছে, কিন্তু অনেক মানুষের মনে এখনও বাংলাদেশে থাকার সময় তারা যে খাবারগুলো খেতেন বা বাংলাদেশের যে প্রচলিত যে খাবারগুলো, সেইগুলোর কিছু আকাঙ্ক্ষা কিন্তু থেকেই যায়। সেই আকাঙ্ক্ষাটা মিটানোর জন্যে, সেই রসনা তৃপ্ত করার জন্যেই আমার এই প্রয়াস। আমি মাঝে মাঝেই কলকাতার বুকে বাংলাদেশি খাবার নিয়ে এরকম ফেস্টিভ্যাল করি, যেটা মূলত বাংলাদেশের খাবার যারা চেনেন না তাদেরকে চেনানোর জন্যে, আর যারা জানেন তাদেরকে সেই নস্টালজিক ফিলিংটা একটু দেওয়ার। বাংলার পদাবলী নামে 6 দিন ব্যাপী বাংলাদেশি খাবারের এই মেলা 6 জুলাই থেকে শুরু হয়ে চলবে 12 জুলাই পর্যন্ত। প্রতিদিন অসংখ্য মানুষ চেখে দেখেছেন বাংলাদেশের নানান খাবার। কলকাতার লোকজন এই খাবার খেয়ে দারুণ অভিভূত। এসেছেন ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ এবং বিদেশিরাও। নমস্কার সবাইকেই। আমাদের বাবু কালচারের টিমের তরফ থেকে এখানে যারা এসেছেন, যারা দেখছেন, সকলকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। ওনারা এখানে মানে আমাদের সাথে আছেন বলে। তো বাবু কালচার তো আমাদের চিরকাল থেকেই আমরা বাঙালিদের কাছে আমাদের যে ঐতিহ্য যে খাবারগুলো, ওইগুলো আমরা তুলে আনার চেষ্টা করি। আমরা এবার নতুন একটা শুরু করছি বাংলার পদাবলী বলে। বাংলার পদাবলীতে আমাদের বাংলার যে হারানো যে খাবারগুলো, সব খাবার তো সবার পক্ষে সব জায়গায় গিয়ে খাওয়া সম্ভব হয় না। বাংলাদেশের এই প্রথম ভাগে আমরা বাংলাদেশকে আমরা নিয়ে ধরে এনেছি, কেন এখানে অনেকেই আছেন যারা বাংলাদেশের খাবার খেতে ভালোবাসেন, অনেক স্মৃতি জড়িয়ে আছে ওনাদের বাংলাদেশের সাথে। তো আমরা ওই জন্য আমরা বাংলাদেশের থেকে প্রথম ভাগে আমরা বাংলাদেশের নয়না আফরোজকে নিয়ে এসেছি। ওনার ওখানকার আমরা 4টে ভাগ নিয়ে আমরা এই ফেস্টিভ্যালটা শুরু করেছি। প্রথমে আমাদের রংপুর, রাজশাহী, বরিশাল ও আপনার আরেকটা খুলনা, হ্যাঁ খুলনার আছে। তো এখান থেকে আমরা যে আঞ্চলিক খাবারগুলো, যেগুলো ওই খাবারগুলোকে নিয়ে আমরা একটা ফেস্টিভ্যাল করছি। পরবর্তীকালে আমরা বাংলাদেশের আরও অনেক বিভাগকে নিয়ে আসব। একবারে তো সব একসাথে আনা সম্ভব হয় না, প্রচুর খাবার। তো আজকে আমরা আপনাদের কাছে অনুরোধ করব কি, আমাদের কলকাতায় 4 জায়গায় আমাদের আউটলেট আছে। সাউথে গড়িয়াহাট ডোবার লেনে আছে, সোদপুরে আছে, নরেন্দ্রপুরে আছে, সল্ট লেকে আছে। তো এই আমাদের গড়িয়াহাট, ডোবার লেন
ডোভালেন, সোদপুর আর সল্ট লেকে আমরা এই ফেস্টিভ্যালটা শুরু করছি। আগামীকাল 6 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত চলবে। তো এছাড়াও অনলাইনও আছে, যারা আসতে পারছেন না, ওনাদের ইচ্ছে আছে, ওনারা আমাদের অনলাইনেও খাবার আমাদের এখান থেকে আনাতে পারেন। আমরা ওই বাংলাদেশের ওই স্বাদ, ওই মর্ম আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। ইমতিয়াজ আহমেদ, RTV।